জামায়াত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, কথাটা অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু জামায়াত তলে তলে এমনভাবে তাদের রাজনৈতিক কাঠামোটাকে শক্ত করেছে, এটা অস্বাভাবিক কোনো বিষয় না। এই মুহূর্তে জামায়াত আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য দল। শুধু আন্তর্জাতিক বিষয়ের না, সারা পৃথিবীর যে সবচেয়ে মধ্যমণি, যারা রাজনীতি কন্ট্রোল করে, বিশ্ব কন্ট্রোল করে, সেই মোড়ল যুক্তরাষ্ট্র এই মুহূর্তে চাচ্ছে জামায়াতকে ক্ষমতায় বসাতে। কারণ ভারতের এগেনিস্টে চলে গেছে এবং ভারত চাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশে বিএনপি আসুক, কিন্তু ভারতের এগেনিস্টে যা জামায়াতকেই চাচ্ছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্ররা। কথাটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। এই জামায়াত আন্তর্জাতিক নেটওয়ার্কে এত শক্তিশালী করেছে যে তারা বিভিন্ন দেশের, যেটা অসম্ভব ছিল এই 24 পরবর্তী সময়, পূর্ববর্তী সময়, সেটা তারা করে দেখিয়েছে। আন্তর্জাতিক নেটওয়ার্ক এই মুহূর্তে বিএনপির চেয়ে শতগুণী এগিয়ে জামায়াত। ধরে নিয়েন এই নির্বাচনে কোনো ধরনের মেরাকেল হলেও হতে পারে, এটা অবিশ্বাস্য কিছু না। তবে আমরা আশা করি বাংলাদেশ একটা গণতান্ত্রিক দল, বাংলাদেশের রাষ্ট্র কল্যাণে বিনির্মাণে নতুন করে যারা চিন্তাভাবনা করবে, নতুন বাংলাদেশকে যারা মানুষের প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ, সেই একটি দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক। সেক্ষেত্রে বিএনপি হোক অথবা জামায়াত হোক, বাংলাদেশের রাষ্ট্র কল্যাণে, বাংলাদেশের মানুষের কল্যাণে যারা কাজ করবে, সেই ধরনের একটা দলকেই আমরা ভোট দিতে চাই এবং আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় তাদের বসাতে চাই। সুতরাং আশা করব গণতান্ত্রিক, পূর্ণ গণতান্ত্রিক এবং জনকল্যাণমূলক একটি দলই বাংলাদেশের ক্ষমতায় আসবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।